মর্নিং গাইস, এখন আমরা শিলিগুড়িতেই আছি। আর একটু লেটই হয়ে গেছে, 7:30 থেকে ব্রেকফাস্টে যাওয়ার কথা, বাট এখন 8টা বেজে গেছে। তো চলো দেখি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে নিয়েছি ইডলি, সাম্বার, চাটনি আর কিছু কাটস ফ্রুটস আর স্প্রাউট নিয়েছি। আর এখানে রুহি চকোস আর দুধ নিয়েছি। এগুলো ফ্রেঞ্চ ফ্রাইস আর একটুখানি উপমা, আর এটা হচ্ছে সাবুদানা খিচড়ি। প্রস্তাবে অলরেডি খাওয়া হয়ে গেল। এই যে এটা আমাদের হোটেল দ্য গ্র্যান্ড কাসা। এটা হোটেলের এন্ট্রান্সটা। এন্ট্রিতেই একটা সুন্দর মন্দির রয়েছে। কাল রাতে ঢোকার সময়ই দেখেছিলাম রাম লক্ষ্মণ সীতার মন্দির। নমস্কার করো বাবু। হনুমানজি, দারুণ লাগছে। মেন গেটের লেফট সাইডে একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে, বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। সন্ধেবেলা এসে বসলে বেশ ভালোই লাগবে, বাট এখন তো সাংঘাতিক গরম। এখানে একটা খুব সুন্দর কিডস প্লে এরিয়া রয়েছে। রুই তো দেখেই খেলবো খেলবো করছে। করিডোরটা বেশ সুন্দর। এখানে একটা খুব সুন্দর ব্যাঙ্কোয়েটও রয়েছে। ওয়াও, স্যান্ডলিয়ারটা কি সুন্দর দেখো। এখানে পুল সাইডে হয়তো পার্টি ফার্টি হয়। আমার কাছে আসুন একবার। এটা হলো বড়দের, শুধু এটা ছোটদের পুল। তো খুব একটা ডিপ তো নয় মনে হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটির জন্য। পিছনে রুহি অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছে। এখানে হোটেলে আসাম টি দিচ্ছে কেন রে ভাই? দার্জিলিং টিতে দার্জিলিং টির দাম বেশি না? ওই যে দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। এটা কোনো নদী হবে, জল পুরো শুকিয়ে গেছে, গাছপালা জন্মে গেছে নদীর মধ্যে। জল শুকায় না, ড্যামের মধ্যে আটকে রেখে দিয়েছে। ইন্ডিয়ার আধা বেশি নদী তো ওই অবস্থা। আমরা এখন চা বাগান ক্রস করছি। তবে এখন চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আমি খাই না, যেহেতু চা তো আমি খাবো না। পোস্তাবি খাবে একা। রুই কি খাবে? ও লেস খাবে বল। তুমি লেস খাবে? কালকে সারানোর পরে আপাতত গাড়িটা এরকম অবস্থায় আছে। কলকাতায় গিয়ে আগে ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে। রুই এখানে আন্টির সাথে বসে গল্প করছে। না, আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে দিয়ে ক্রস করছি। তো এই মুহূর্তে ঢুকছি না, সোজা গুয়াহাটি বেরিয়ে যাব। তো দারুণ লাগছে। দেখি ফেরার পথে যদি পসিবল হয় একবার জলদাপাড়া হয়েই যাব। এখানে একবার স্টে করার চেষ্টা করব। এখন এই মুহূর্তে বাইরে থেকেই দেখাচ্ছি। আমরা এখন তোরসা নদী ক্রস করছি। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আসাম বর্ডারে ঢুকছি। ওয়েলকাম টু আসাম। আর আমার দিকে দেখো, আমাকে তো খাবার ইচ্ছা করছে মোমো 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 মোমো। আমরা এখন খাবারের খোঁজে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি, বাট কোনো খাবারের জায়গা পাচ্ছি না। হোটেল আছে এখানে? সব ওই টাইপের। দেখো খাবার আছে কিনা আদৌ। হোটেল আছে, খাবারের সাথে খোলা আছে। মা দুর্গা হোটেল। এখানেই সব খাচ্ছে মনে হচ্ছে। কিছু নেই, শোনা যায় সবই চার জায়গা। কাঞ্চন ছিল বলে হুড়ুড়ু বঞ্চিল না, ওটা থামা 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 বঞ্চিল এই পাপাটা। এবার এগিয়ে যাচ্ছি। আসামে ঢুকে কোনো খাবারের জায়গা এখন অবধি পাইনি। 10 কিলোমিটার হয়ে গেল বর্ডার ক্রস করেছি, বাট এখনো কোনো ফুড জয়েন্ট বা খাবারের কোনো জায়গা পাইনি সেরকম। দেখা যাক কখন পাই। আরেকবার আমার দিকে তাকান, আমার পড়া হচ্ছে না বলে আমি বলছি আমি বলছি না, আমি বলছি ওরে বই ওরে বই ওই ওই আমি 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 বাল বকতেই থাকে। দেখা যাক কখন পাওয়া যায় কোনো ধাবা বা কোনো খাবারের জায়গা ভালো। আমার তো খিদে পেয়েছে। তোর তো খিচুড়ি আছে, খিচুড়িটা খাইয়ে দেবো। সেটা গাড়িতে না, কোথায় খাবি? ওই রাস্তায় রাস্তায় মানে নেমে খাবি? রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কেন, এমনি খেয়ে নিতে পারিস। গাড়িতে তো পড়বে। শোনা ফাইনালি আমরা একটা ধাবা পেয়েছি। যাই না এখানে খাবার দাবার পাবো কিনা, বা ফ্যামিলি রেস্টুরেন্ট, বাট এখানে কোনো আমি ধাবা খুঁজে পাচ্ছি না। ভেতরে আছে কি কিছু? ফাঁকা ফাঁকা। হায় ভগবান,
আমি এখন পেছনে এলাম গাড়ির, রুইকে খিচড়ি খাওয়াবো বলে, যেহেতু কোনো রেস্টুরেন্টে এই মুহূর্তে পাচ্ছি না, তো কিছু কোল্ড কফি ছিল আমার সাথে, সেটাই এখন খাবো আমি, আর রুইকে খিচড়ি খাওয়াবো। এই যে রুইকে খিচড়ি, আমার কোল্ড কফি, আমি এখানে ঠান্ডা বাজাচ্ছি। রুই এখানে ড্রাম বাজাচ্ছে। ফাইনালি আমরা একটা ধাবা পেয়েছি, এখন বাজছে 4:12, গ্রিন ভ্যালি ধাবা। ওখানে যাবো এখন, জানি না ভেতরে একটু খাবার দাবার আছে। এই যে ভাত, চিকেন, ওখানে চাউমিন, স্যালাড। রুইয়ের খিচুড়ি খাওয়া হয়ে গেছে, ও বাইরে দেখছে এখন জানলা দিয়ে। আমি কাউকে দোলনাতে শুনতে বলে। ও ওখানে বাইরে দোলনা আছে, তো অন্য বাচ্চারা চাপছে বলে বলছে কাউকে চাপতে দেবো না। চিকেনটা খুব শক্ত, দেখো পায়ের কাছে। আমি এখনো খাচ্ছি, আর এদিকে বাবা আর মেয়ে মিলে দোলনায় দুলতে গেছে। আমরা এখন ব্রহ্মপুত্র নদী ক্রস করছি, রাত হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ অনেকটাই লম্বা, দিনের বেলা ভালো বোঝা যাবে। আমার হাতে একবার নিয়ে আসুন এই দিকটা। এখানে একটা বিল্ডিং এর কাজ চলছে এয়ারপোর্টেরই পাশে, মনে হচ্ছে এটা নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে। কাল সকালে আরো ভালো বোঝা যাবে, এখন রাতের অন্ধকারে অত ভালো বোঝা যাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে। ফাইনালি আমরা গুয়াহাটি পৌঁছে গেছি, কালকে কামাখ্যা মায়ের পুজো দেব। এই হোটেলটার নাম হচ্ছে কিরণশ্রী গ্র্যান্ড। এটা গুয়াহাটি ইউনিভার্সিটিটা ক্রস করে একটুখানি জাস্ট। ওয়েলকাম ড্রিঙ্কে বানানা স্মুদি দিয়েছে, রুহি আবার ওর হাফটা আমাকে ঢেলে দিয়েছে এখানে। তুমি ওটা খাও, জিজ্ঞেস করে খাবো। তুমি ওটা খাও। চেয়ার্স করতে হবে? আমি খেয়েছি তো, আমি আর খেতে পারছি না, ওটা তোমারই। আমরা রুমে জাস্ট চেক ইন করলাম, এখন রুমটা মোটামুটি ঠিকঠাকই আছে, তাই ভাবলাম এখন একবার রুম টুরটা দিয়ে দিই। রুমে ঢুকেই লেফট সাইডে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে লকার রয়েছে, আর এখানে ব্যাগ রাখা ক্যাবিনেট, এখানে ওই টি কফির যে স্যাশেগুলো থাকে আর জলের বোতল, আর এখানে মিনি ফ্রিজ আছে, জানি না কিছু আছে কিনা ফ্রিজে, কিছু নেই। রাইট সাইডে বাথরুম, আলাদা করে শাওয়ারের জায়গা আছে, এখানে স্পেশাল, এখানে ওই টয়লেটারিস যেগুলো দেয় বেসিক, এখানে রয়েছে একটা হেয়ার ড্রায়ার, এটা বেড, সোফা রয়েছে একটা, এটা এই রুমের ইউএসপি বলতে পারো, সেই রুমের সাথে অ্যাটাচ একটা বাথটাব। এইটা আমরা সবাই যেতে পারবো, আর কেউ যেতে পারবে। হ্যাঁ এখানে একটা টেবিল রয়েছে। এই যাবে, এই রুমটার নাম হচ্ছে হানিমুন সুইট, যদিও আমরা বাচ্চা নিয়ে এসেছি হানিমুন করতে, তাই না? হ্যাঁ। দেখো এখানে একটা বড় সা মিরর রয়েছে। আশিসটা থাকবে একটা অন্য হোটেলে, বিকজ এই হোটেলে ড্রাইভারের জন্য অ্যালাউ নেই, তো সেই কারণে আশিসটাকে একটা অন্য হোটেল বুক করে দেওয়া হয়েছে। আমি কৌস্তব আর রুহি এই হোটেলেই আজকে থাকবো, আর আগামীকালও থাকবো। চলো এখন ডিনারের জন্য যাব, ডিনার টেবিল আবার দেখা হচ্ছে। আমাদের ডিনার চলে এসেছে, এটা কৌস্তবের চিকেন বিরিয়ানি, ওটা আশিসটার মটন বিরিয়ানি, আর এটা আমার রাইস, প্লেন রাইস, আর এটা মটন এটা কিসের ডিম? চিকেনের ডিম, ডিমের সাইজটা দেখো। আর রুহি খিচুড়ি, খেয়ে নাও।